হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের অলিখিত অরাজনৈতিক সাম্প্রদায়িক এবং একজন অপরিচিত উপদেষ্টা। আমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যখন যেটা মাথায় আসে সেই উপদেশটা আমি দিয়ে থাকি। প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমার দেশে এই যে টয়লেটে টাকা নেওয়ার যে সিস্টেমটা, মানে মানুষ টয়লেট করবে, প্রস্রাব করবে, বিনিময়ে টাকা গুনতে হবে, এই সিস্টেমটা আই থিঙ্ক দ্যাট এটা একেবারে বাতিল করে দেওয়া উচিত। সামান্য এই 10 টাকা 5 টাকা দিয়ে দেশের কত বড় উপকার হয় আমার জানা নেই। হ্যাঁ, এটা একটা বিষয়টা হচ্ছে অপমানেরও। এই যে মালয়েশিয়া ঘুরলাম, এত উন্নত টয়লেট ইউজ করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কই একটি টাকাও তো কোথাও নিতে দেখলাম না। তো দেশের টাকা তোলার তো বিভিন্ন ওয়ে আছে, মাধ্যম আছে। তো সেই মাধ্যমগুলোতে আপনি প্রয়োজনে অন্য খাতে 2 টাকা বাড়ায় দেন, 1 টাকা বাড়ায় দেন। মানুষ টয়লেট করবে, টয়লেট করতে গিয়েও আপনি চাঁদা দিয়া আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা কেন? এটা তো আসলে উচিত না। এটা একটা লজ্জাকর বিষয় আমার কাছে মনে হয়। হ্যাঁ, সুন্দরভাবে যদি আপনারা মানুষকে টয়লেট করার সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা না করে দেন, মানুষ তো যেখানে সেখানে ময়লা করবেই, যেখানে সেখানে প্রস্রাব করবেই। তো আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব যে এই টয়লেটের উপর ট্যাক্স ভ্যাট এগুলো দয়া করে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, যাতে টয়লেট ডাকতে না পারে, টয়লেটের ডাকে উঠানোর পরে মানুষ ওটাতে ব্যবসা করবে, এটা কোনো কথা? হাগামতা নিয়ে মানুষ ব্যবসা করবে, এটা কোনো কথা? এটা আসলে হতে পারে না। এটা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করজোরে অনুরোধ করব যে আপনি খুব দ্রুত এই পাবলিক টয়লেটগুলো পাবলিক করে দেন। জনগণ কেন টাকা দিয়া দেশের টয়লেট ব্যবহার করবে, এটা আমার মাথায় আসে না। হ্যাঁ, তো টোল আদায় করার বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন খাত আছে। সামান্য টয়লেট করে মানুষের কাছে টাকা নেবেন? হ্যাঁ, টয়লেট করার পরে এসে মানুষ টাকা গুনবে, এটা দেখতে একেবারে বিশ্রী এবং দৃষ্টিকটু আমার কাছে মনে হয়। এটা বন্ধ করা উচিত। এবং আমাদের মানুষ যেখানে সেখানে টয়লেট করে, যেখানে সেখানে ময়লা ফেলে, বা মানুষ রাস্তাঘাটে প্রস্রাব করে, রাস্তাঘাট নষ্ট করে দুর্গন্ধ করে ফেলে, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ টয়লেটের ব্যবস্থা নেই, এবং থাকলেও সেখানে টাকা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। হ্যাঁ, এই কারণে মানুষ যেখানে সেখানে প্রস্রাব করে দিচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব এ দেশের মানুষের এবং এ দেশের সরকার, আমাদের দেশের সরকারের। মালয়েশিয়া ঘুরে গেলাম, এ কারণে আমি মূলত এবারের জার্নিটাই এসেছে আমি জার্নিটা করতে এসেছি নানান ধরনের অসঙ্গতিকে তুলে ধরার জন্য, যে আমাদের কি সমস্যা, কি করা উচিত। সামান্য একটু পরিবর্তন আমাদের দেশের অনেক বড় উন্নয়নের কারণ হতে পারে। তো আমরা করতেই পারি, এটা আমরা বলতেই পারি। আমি মিস্টার জনগণ, আমি বাংলাদেশ সরকারের অলিখিত অরাজনৈতিক অপরিচিত একজন উপদেষ্টা। আমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যেটা আমার মাথায় আসবে, যেটা আমার চোখের সামনে আমার অসঙ্গতি ধরা পড়বে, সেই বিষয়ে আমি উপদেশ দেব। মানলে তাল গাছ, না মানলে কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।